আসসালামু আলাইকুম। আজকে আমি পাউরুটি দিয়ে একটা নাস্তার রেসিপি করে দেখাবো। এর জন্য একটা প্যানে নিয়ে নিলাম সামান্য একটু তেল, এর সাথে অ্যাড করব পেঁয়াজ আর মরিচ। এটাকে আমি একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার এই পেঁয়াজ মরিচটা একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি দিয়ে দিলাম চিকেন কিমা। এখানে একটা চিকেন বেস্ট আমি কিমা করে নিয়েছি। এবার এটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর অপেক্ষা করব চিকেনটা যেন একটু ভাজা ভাজা হয়ে আসে। যখন এরকম হয়ে আসবে তখন আমি এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হাফ টিস্পুন, মরিচের গুঁড়া হাফ টিস্পুন, দিয়ে দিব জিরার গুঁড়া হাফ টিস্পুন, ব্ল্যাক পেপার দিয়ে দিব হাফ টিস্পুন। এবার এই সব উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। 2-1 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এর সাথে আমি কিছু ভেজিটেবল দিয়ে দিব। দিয়ে দিলাম ফুলকপি পরিমাণ মতো, গাজর কুচি আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এই সবজিগুলো দিয়েছি বলে এটাই দিতে হবে এমন কোনো কারণ নেই। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। এখন 2-3 মিনিট রান্না করার পরে আমি এর সাথে অ্যাড করব সয়া সস 1 টেবিল চামচের মতো। এরপর আমি আরও এটাকে রান্না করব 1 মিনিটের মতো। এখন এইখানে আমি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়েছিলাম, এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আর চিকেনটার একটা আঠালো টেক্সচার চলে আসবে। এতে করে চিকেনটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। যখন পানিটা শুকিয়ে যাবে তখন এর সাথে আমি অ্যাড করব মোজারেলা চিজ পরিমাণ মতো। এই চিজটাকে এখন আমি মিশিয়ে নিব। এবার কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে নিব। এবার এইখানে আমি কিছু পাউরুটি নিয়েছি আর রাউন্ড একটা কাটার দিয়ে এই পাউরুটিগুলোকে আমি কেটে নিব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি 2টা বানিয়ে দেখাচ্ছি। এবার একটা রোলিং পেন দিয়ে এটাকে আমি বেলে নিব। এবার আমি রুটিটাকে আলাদা করে নিব। এই পাউরুটিটা বেলে নেওয়ার কারণে খানিকটা চ্যাপ্টা হয়ে যাবে। এবার একটা বলে নিয়ে নিলাম 2টা ডিম। দিয়ে দিব সামান্য একটু লবণ। এবার এই ডিমটাকে আমি ফেটে নিব। ডিমটা একটু ফেটে নিয়ে এর সাথে আমি অ্যাড করব সামান্য একটু মিল্ক। এই মিল্কটাকেও আমি ডিমের সাথে খুব ভালোভাবে ফেটে নিব। হয়ে গেল আমার। এবার আমি নাস্তাটা বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি কিছু ব্রেড গ্রাম নিয়েছি। এবার একটা রুটি নিয়ে আমি ডিমের কিছু অংশ এই 4 সাইডে লাগিয়ে দিব। এরপর আমি চিকেনের যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে দিব। হয়ে গেল দেওয়া। এবার আর একটা রুটি আমি উপরে দিয়ে দিব। এখন হাত দিয়ে আমি রুটিটাকে একটু প্রেস করে দিব আর 4 সাইডটা আমি হাত দিয়ে চেপে দিব। এতে করে পুরটা বের হয়ে আসবে না। আমি কয়েকটি বানিয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এই রুটিগুলোকে প্রথমে আমি ডিমে চুবিয়ে নিব, এরপর ব্রেড গ্রামের সাথে কোট করব।
আপনাদের বোঝার সুবিধার্থে আমি কয়েকটি করে দেখাচ্ছি। এইভাবে হাত দিয়ে চেপে চেপে ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে নিব। আমি আরো একটি করে দেখাচ্ছি। বিশ্বাস করেন এই নাস্তাটা খেতে এত বেশি মজা, আর ছোট বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে। এবার এই স্ন্যাকটাকে আমি ভেজে দেখাচ্ছি। বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তায় এই স্ন্যাকটা বাসায় বানাতে পারেন। এক পাশ হয়ে গেলে এটাকে আমি উল্টে দিব। হয়ে গেল আমার এটা ভাজা। এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 2-3 মিনিট ভেজে নিলেই হয়ে যায়। এবার বাকিগুলোকে আমি এইভাবেই ভেজে নিব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিলাম। দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।